তোরা মাছ মারতে এসেছিস? ভাই, ওই দেখ নদীর উপরে কাদের জন্য দেখা যাচ্ছে। তোরা নদীর গভীরের বাসিন্দা। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের। আজ তোদের রক্ত দিয়ে আমাদের তৃষ্ণা মেটাবো। এইভাবে তো আর সংসার চলে না। বাচ্চারা তো মাছ ছাড়া ভাত খেতেই চায় না। কি করব বলো, অভাবের সংসার, মাছ কেনার মতো তো পয়সাও নেই, আর এখন জালে মাছও পড়ছে না। দেখো কি করা যায়। বউ, গ্রামের বট গাছের কাছে নাকি একটা তান্ত্রিক এসেছে, দেখি তার কাছে গিয়ে কোনো মাছ ধরার উপায় পাওয়া যায় কিনা। আচ্ছা যাও, দেখো তাহলে কি করা যায়। এইটা হলো বকুলতলা গ্রামের কাহিনী। বকুলতলা গ্রামে রতন নামের এক জেলে বাস করত। তার ঘরে ছোট্ট একটা মেয়ে এবং একটা ছেলে ছিল। রতনের দিনগুলো খুব কষ্টে কাটছিল, কারণ রতনের জালে আগের মতো মাছ ধরা পড়তো না। দেখি গিয়ে কোনো উপায় পাওয়া যায় নাকি। হাঁটতে হাঁটতে রতন বট গাছের কাছের সেই তান্ত্রিকের কাছে চলে আসে। বড় বিপদে পড়ে এসেছি আপনার কাছে। কি সমস্যা বল? আমি হলাম জেলে, মাছ ধরে আমার সংসার চলে, কিন্তু ইদানিং আমার জালে মাছই ধরা পড়ছে না। ওদিকে ঘরের বাচ্চা দুটো মাছ ছাড়া ভাতই খেতে চায় না। মাছ কেনার মতো পয়সাও আমার কাছে নেই। তোর কথাগুলো শুনে আমার অনেক খারাপ লাগছে, কিন্তু খারাপ লাগলেও কিছু করার নেই। বহু বছর আগের এক মন্ত্রপুত জল আছে আমার কাছে, যেটা দিয়ে তুই অনেক মাছ পাবি, কিন্তু আমি ওইটা তোকে দিতে পারছি না, কারণ ওইটা খুবই ভয়ানক। আমি তো আর তোকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। যে একটু দয়া করুন, আমি মরার মতোই বেঁচে আছি। ঘরে ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা আছে, তাদের মুখে যদি আমি দুমুঠ ভাত না দিতে পারি তাহলে আমার বেঁচে থেকে লাভ কি? আমার কাছে যে জল আছে সেটা দিয়ে তুই অনেক মাছ ধরতে পারবি, কিন্তু পারবি তুই ভয়ানক অবহের সম্মুখীন হতে? পারবো, আমাকে পারতেই হবে। রতনের কষ্টের কথা শুনে এক পর্যায়ে তান্ত্রিক মন্ত্রপুত জল দিতে রাজি হয়। আচ্ছা ঠিক আছে, এই নে, তবে এর নিয়মগুলো ভালোভাবে জেনে নে। দিগ রাত্রে যাবি নদীতে, নদীর ঠিক মাঝে গিয়ে নৌকা থামাবি, তারপর এই জলটা দিবি আর একটা মন্ত্র বলে দিচ্ছি, এই মন্ত্রটা বলবি, তবে সাবধান, মন্ত্র যেন কোনোভাবে ভুল না হয়। মন্ত্র ভুল হলে কিন্তু ওরা তোকে বাঁচতে দিবে না। মন্ত্রটা বলে নদীতে এই জলটা ছিটিয়ে দিবি, তোকে নদীর আত্মারা মাছ ধরে দিবে। মাছ ধরা শেষ হলে ওরা মাছের ভাগ চাইবে, কোনো কথা না বলে মাছের অর্ধেক ভাগ ওদের দিয়ে দিবি। কোনো লোভ করবি না, মাছগুলো ওরাই তোকে ধরে দিবে। আচ্ছা ঠিক আছে, আপনি যেইভাবে বলবেন আমি সেইভাবে সবকিছু করব। আর একটা কথা মনে রাখিস, আমাবস্যা রাতে ভুলেও মাছ ধরতে যাবি না, কারণ আমাবস্যা রাতে নদীর গভীরে থাকা খারাপ আত্মারা উপরে চলে আসে। আমাবস্যা রাতে গেলে কিন্তু তুই আর ফিরতে পারবি না। মনে রাখিস, লোভ করা যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। আচ্ছা যা, আমার আশীর্বাদ রইল, উপরওয়ালা তোর মঙ্গল করুক। নিয়ম কারণ সবকিছু জেনে রতন বাড়ির দিকে যাইতে থাকে। বউ, তান্ত্রিকের কাছ থেকে মন্ত্রপুত জল এনেছি। তান্ত্রিক বলেছে মাঝ নদীতে এই জল ছিটিয়ে দিলে নাকি আত্মারা মাছ ধরে দিবে। এইসব কি বলছো তুমি? লাগবে না তোমার মাছ ধরা। বউ, আমার কিছু হবে না। না, এরকম ভাবে তোমার মাছ ধরতে হবে না, না খেয়ে থাকবো দরকার হয়। দেখো, এরকম করো না, আমার কিচ্ছু হবে না। আমার খুব ভয় করছে, যদি তোমার কিছু হয়।
কিছু হবে না লক্ষ্মীটি। আচ্ছা যাও তাহলে, কিন্তু আমার খুব ভয় করছে তোমাকে নিয়ে। ভয় নেই লক্ষ্মী, আমি যাই তাহলে। আচ্ছা যাও। তুমি বাচ্চাদের দিকে খেয়াল রেখো। তারপর রতন মাছ মারার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। জানি না কি আছে কপালে। হে উপরওয়ালা, তুমি রক্ষা করিও। রতন হাঁটতে হাঁটতে নদীর কাছে চলে আসে এবং নৌকায় উঠে নৌকা বাইতে শুরু করে। ভয় তো লাগছে, কিন্তু কিছু করার নেই, অভাবের সংসার। রতন নৌকা বাইতে বাইতে মাঝ নদীতে চলে আসে। চলে তো আসলাম, দেখি পানিটা ছিটিয়ে দিই। এবার মন্ত্র বলি। পানি ছিটিয়ে দিয়ে মন্ত্রটা বলতেই মাছে লাফালাফি করতে শুরু করে। এত মাছ! উপরওয়ালা মনে হয় মুখের দিকে ফিরছে। রতন মাছ ধরতে ধরতে অনেক মাছ ধরে ফেলে। যাক, অনেক মাছ ধরে ফেলেছি। লোভ করা যাবে না, এবার বাড়ির দিকে যেতে হবে। এই কথা বলার সাথে সাথে রে, আমার মাছের ভাগ দেবে না? রে বাবারে, কি ভয়ানক! ভয় পেলে হবে না। নাও নাও, তোমার ভাগ তুমি ওখান থেকে নিয়ে নাও। তুমি অনেক উপকার করলে আমার। রতন, তুই অনেক ভালো মনের মানুষ। যা তাহলে, মন চাইলে আবারও আসবে। তবে সাবধান, ভুলেও অমাবস্যা রাতে আসবি না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। আচ্ছা রতন, যা তাহলে। অনেকগুলো মাছ মারা হলো। এইভাবে যদি মাছ পাই তাহলে আমাদের সংসারে আর কষ্ট থাকবে না। রতন নৌকা বাইতে বাইতে নদীর কিনারায় চলে আসে এবং সেই মাছ নিয়ে বাড়িতে যাইতে থাকে। বউ ওঠো, দেখো কত মাছ নিয়ে এসেছি। তুমি এসেছো? অনেক টেনশনে ছিলাম। বলছি না আমার কিচ্ছু হবে না। কাল মাছগুলো বিক্রি করে সবকিছু নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও। রতনের সংসার ভালোভাবেই চলতে শুরু করে। প্রতিদিন ভালোই মাছ পেতে শুরু করে এবং তা বিক্রি করে ভালো পরিমাণ রোজগার করতে থাকে। এই রতন তো ভালোই মাছ পাচ্ছে। দেখেছি নদীর মাঝে যায় নৌকা নিয়ে। আমরাও আজ যাব, চল। ওই একা পারলে আমরা দুজন কেন পারবো না? আজ যাবা না মাছ মারতে? না বউ, আজ অমাবস্যা। অমাবস্যা রাতে ওখানে যাওয়া নিষেধ। থাক তাহলে, যাওয়া লাগবে না। অমাবস্যা রাতে নাকি নদীর গভীরে থাকা সব পেট উপরে উঠে আসে। ওরা দুজন লোভে পড়ে মাছ ধরার উদ্দেশ্যে মাঝ নদীতে যাইতে শুরু করে। ব্যাপার কি, আজ রতনকে দেখছি না। ও মনে হয় আজ আসবে না। তারা দুজন নৌকো বাইতে বাইতে মাঝ নদীতে পৌঁছে যায়। ভাই, আমার তো খুব ভয় করছে। ভয় নেই, কিছু হবে না। তোরা মাছ মারতে এসেছিস? ভাই, ওই দেখ নদীর উপরে কাদের জন্য দেখা যাচ্ছে। দেখা গেল নদীর উপরে শত শত পেট। তো তোমরা কারা? আমরা নদীর গভীরের বাসিন্দা। আজ অমাবস্যা রাতে এসেছিস নদীতে মাছ মারতে? ভুল হয়ে গেছে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের। আজ তোদের রক্ত দিয়ে আমাদের তৃষ্ণা মেটাবো। এই কথা বলে নৌকা সহ ওদের দুজনকে নদীর গভীরে নিয়ে যায়। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।
আর এমন সব মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।